আজকের গল্প গোপাল ভাঁড়ের পরকালের পথ পরিষ্কার। আগেকার দিনে নির্লোভ ও সরল ব্রাহ্মণের সন্ধান পাওয়া যেত, যদিও তারা সংখ্যায় মুষ্টিমেয়, তবুও ও যুগের মতো বিরল নন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যেও একজন অনুগ্রহ সরল ও নির্লোভ ব্রাহ্মণ পণ্ডিত বাস করতেন। তিনি কারো দয়া অনুগ্রহ গ্রহণ করতেন না, নিজের সামান্য কিছুতেই সুখী, আর নিরন্তর ভগবানের আরাধনা করতেন। পাতার কুটির আহার, আতপ চালের ভাত আর শাক। ওই নির্লোভ ব্রাহ্মণের কষ্ট দেখে রাজা কৃষ্ণচন্দ্র মনে মনে ঠিক করলেন তাকে তিনি সাহায্য করবেন। রাজা ব্রাহ্মণীকেও অনুরূপ অনুরোধ জানালেন, কিন্তু ব্রাহ্মণীও স্বামীর সঙ্গে পরামর্শ করে বললেন, অর্থই অনর্থের মূল, লোভী পাপ, পাপই মৃত্যু। ভগবান যা দিয়েছেন তা নিয়েই আমরা সন্তুষ্ট। রাজা লোকমুখে ব্রাহ্মণের কথা শুনলেন। পাতার কুটির, জল পড়ে, আতপ চাল, তাও পেট ভরে খান না ওরা। রাজা মনে মনে ঠিক করলেন, ব্রাহ্মণ দান গ্রহণ করতে না চাইলেও তিনি রোজই রাজবাড়ি থেকে সিধে পাঠাবেন। পরদিন রাজা ব্রাহ্মণের বাড়িতে সিধে পাঠালেন। সিধার সঙ্গে দক্ষিণা বাবদ একটি মোহরও পাঠালেন। ব্রাহ্মণ কিন্তু সিধে নিয়ে ছুটতে ছুটতে রাজসভায় চলে এলেন। এভাবে সিধে পাঠালে এ রাজ্য ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি মহারাজ, তবে কেন ভোগময় জীবনের দিকে আমাদের প্রলোভিত করছেন? আপনার সিধে ফিরিয়ে নিন, আর কখনো সিধে পাঠালে আমাদের এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে। ব্রাহ্মণের কথা শুনে রাজা চুপ করে রইলেন। ব্রাহ্মণ সিধে ও মোহর রেখে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গোপাল নিজের মাথা থেকে কয়েক গোছা চুল ছিঁড়ে ওই ব্রাহ্মণের ডান পায়ের বুড়ো আঙুলে বেঁধে দিল। ঠাকুরমশাই, আপনি নিশ্চয় স্বর্গে যাবেন। গোপালের উক্তিতে ও আচরণে নির্লোভ ব্রাহ্মণ হেসেই ফেললেন।